হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এপিসোড 8 এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা ডকুমেন্ট প্রসেস করে, ডকুমেন্টের ডেটা প্রসেস করে কিভাবে হচ্ছে এআই এজেন্ট আমাদেরকে হচ্ছে রিপ্লাই দিতে পারে, সেই বিষয়টা আমরা হচ্ছে দেখব। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, যে আপনার পার্সোনাল ইনফরমেশন অথবা আপনার কোম্পানির ইনফরমেশন আপনি আপনার হচ্ছে একটা ডকুমেন্টের ভিতরে, গুগল ডকের ভিতরে আপনি রেখে দিবেন, এবং সেই ডককে হচ্ছে N8N এর সাথে আপনি যখন কানেক্ট করাই দিবেন, তখন হচ্ছে আপনার N8N এ ওই যে এজেন্ট, সেই এজেন্ট হচ্ছে আপনার কাস্টমারদের সাথে ওই ডকুমেন্টের উপর বেস করে কাস্টমারদের সাথে কথা বলবে। তো চলুন আমরা হচ্ছে শুরু করি। আমরা চলে যাব আমাদের সেই N8N, যেখানে আমরা হচ্ছে লাস্ট আমাদের N8N যে ফোল্ডারটা ছিল তার ভিতরেই আমরা হচ্ছে নতুন আর একটা হচ্ছে ওয়ার্কফ্লো ক্রিয়েট করব। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি কিভাবে হচ্ছে হোয়াটসঅ্যাপ এআই এজেন্ট তৈরি করা যায়। একটা গুগল শিট থেকে প্রোডাক্ট ইনফরমেশন নিয়ে হোয়াটসঅ্যাপ হচ্ছে সেই কাস্টমারের সাথে কথা বলে অর্ডার রিসিভ করছে। তো আজকে আমরা দেখব যে কিভাবে হচ্ছে গুগল ডক থেকে ডকুমেন্ট নিয়ে, গুগল ডকের ডকুমেন্টের ভিতরে তথ্য নিয়ে কাস্টমারের সাথে কনভারসেশন করবে। তো আমরা হচ্ছে সেই জন্য আমরা একটা এজেন্ট তৈরি করে নিব, এআই এজেন্ট। তো আমরা এখানে ওয়ার্কফ্লোর নামটাকে চেঞ্জ করে নিলাম, এবং এখানে হচ্ছে আমরা হচ্ছে নিয়ে আসবো ওয়ান চ্যাট মেসেজ, যেহেতু এটা একটা চ্যাট মেসেজের মাধ্যমে এজেন্টিক টাইপের চ্যাটবট। তো আমরা হচ্ছে একটা মেসেঞ্জার হচ্ছে নোট নিলাম। তো এখানে হাই লিখলে এই নোটটা হচ্ছে এক্সিকিউট হবে। এই যে এর সাথে আমরা হচ্ছে এআই এজেন্টকে যোগ করব, যে এখানে সাজেস্ট করছে এআই। দেন এখানে এআই এজেন্টকে আমরা যুক্ত করব, এবং এর সাথে আমরা এআই এজেন্টের বেশ কিছু জিনিস আছে। একটা চ্যাট মডেল আমাদের নিতে হবে। তো আমরা হচ্ছে জেমিনি নিচ্ছি, যেহেতু জেমিনি আমরা ফ্রিতে ইউজ করতে পারি, সেজন্য আমরা হচ্ছে জেমিনিটাকেই সবসময় দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমরা একটা মেমোরি নিব, শর্ট টার্ম মেমোরি, যে সিম্পল মেমোরি। এটা আমরা বলে দিলাম যে 40টা হিস্ট্রি হচ্ছে সে ধরে রাখবে, বা 20টা হিস্ট্রি, আপনারা যেভাবে হচ্ছে ইয়া করেন আর কি। তো এরপরে হচ্ছে টুলস নিব। টুলসের ভিতরে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গুগল ডক্সটাকে আমরা হচ্ছে নিব। তো আমরা যদি ডক্স থেকে সার্চ করি, তাহলে এখানে দেখতে পাবো যে গুগল ডক্স টুলস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই অপারেশন থেকে এটাকে সিলেক্ট করে গেট করে দিব, এবং সাথে সাথে হচ্ছে আমরা আমাদের গুগল ডক থেকে স্পেসিফিক যে ডকটাকে আমরা দেখাইতে চাই, সেই ডকের হচ্ছে ইউআরটা আমরা এখানে নিয়ে আসবো। তো আমি হচ্ছে আগে থেকেই একটা ডক ক্রিয়েট করে রাখছি, যে ডকের ভিতরে বেশ বেশ কিছু ইনফরমেশন আমি হচ্ছে দিয়ে রাখছি। সাপোজ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কি কি ওয়েবসাইট করা হয় এবং সেটার স্টার্টিং প্রাইস কত, ই কমার্স এর স্টার্টিং প্রাইস কত। তো এরকম বেশ কিছু বিষয় আমি হচ্ছে এই ডকের ভিতরে এখানে দিয়ে রাখছি। সো আমার টার্গেট হচ্ছে যে কেউ যখন আমার কোম্পানি সম্পর্কে আস্ক করবে এবং কোম্পানির এই বিভিন্ন বিষয়ে প্রাইস জানতে চাবে বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইবে, যেগুলো এই ডকুমেন্টের ভিতরে আছে, সেই ডকুমেন্টের উপর বেস করে সে হচ্ছে রিপ্লাই দিবে। তো এখন আমি হচ্ছে এখানে গিয়ে আমি এটাকে হচ্ছে নিয়ে আসব। নিয়ে আসে আমি হচ্ছে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি হচ্ছে এটাকে এভাবে রেখে দিব। জাস্ট ওখানে রেখে দিয়ে এটা ক্লোজ করে দিলেই হবে। তো আমি হচ্ছে এখানে হচ্ছে যদি হাই লিখি, তাহলে এখানে দেখাচ্ছে এআই এজেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, হাউ ক্যান আই হেল্প ইউ। তো এখন কথা হচ্ছে এ কিভাবে জানবে যে আসলে কখন এই ডকুমেন্ট থেকে আমার ডেটা নিতে হবে। তো তো এআই এজেন্টকে আমাদেরকে হচ্ছে বলে দিতে হবে যে তুমি এই ধরনের কাস্টমার যদি কোশ্চেন করে, তাহলে তুমি হচ্ছে ডকুমেন্টে গিয়ে ইনফরমেশনগুলো হচ্ছে নিয়ে তারপরে কাস্টমার কাছে রিপ্লাই দেবো। তো আমরা সিম্পলি যেটা করতে পারি, এখানে সিস্টেম মেসেজটাকে অ্যাড করে দিব, এবং এখানে যা আছে তাই থাকবে। আমরা এখানে সিম্পলি লিখে দেবো, আপনি আপনার মতো করে ওকে ইনস্ট্রাকশনটা এখানে দিয়ে দিবেন। when someone asks about job underwriting, you find the information from, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই টুলসের নামটা গত পর্বেও আমি আপনাদেরকে দেখেছি, যে এখানে যে নামটা, এটা আপনারা হচ্ছে সুন্দরভাবে দিবেন, এবং এটা নামটা এই নামটাই হচ্ছে ওখানে মেনশন করে দিতে হবে।
আমি এই নামটা এখানে দিলাম এবং এই নামটাকে হচ্ছে আমি ওখানে মেনশন করে দিচ্ছি যে যদি কেউ হচ্ছে জমাদ্দার আইতি সম্পর্কে কোশ্চেন করে, কোনো কিছু জানতে চায়, তুমি হচ্ছে এই টুলস থেকে সেই ইনফরমেশনগুলো নিবা। ইউ ফাইন্ড ইনফরমেশন ফ্রম দিস টুলস। এই যে সরি, টুলসের নামটা কপি হয় নাই। ওকে, সো এটা হচ্ছে আমি বলে দিলাম। তো এখন আমি যদি ওকে কোশ্চেন করি যে ডু ইউ নো অ্যাবাউট জমাদ্দার আইটি, ও দেখেন কি করতেছে, ও কিন্তু এইটা কল করছে বাট এখানে ফেইল হয়েছে। ফেইল হওয়ার কারণ হচ্ছে এটা আপনাদের ক্ষেত্রেও আসতে পারে যে একটু ফেইলটা দেখি যে গুগল ডকের অ্যাক্সেস করার পারমিশন আমাদের এই অ্যাপটাতে নাই। যেহেতু আমরা হচ্ছে এখানে যে অ্যাপটা আমরা ক্রিয়েট করছি গুগল ক্লাউড কনসোলে, সেই অ্যাপকে হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের পারমিশন দিতে হবে। সো আমি হচ্ছে গুগল ক্লাউড কনসোলে চলে যাই। এই যে ক্লাউড কনসোল, এই যে আমাদের যে প্রজেক্টটি ছিল গুগল ক্লাউড কনসোল N18 মাস্টার ক্লাস, এখানে আসার পর আপনারা চলে যাবেন এপিআই অ্যান্ড সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করবেন। লাইব্রেরিতে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে, এখানে সার্চ করবেন গুগল ডক্স। এই যে দেখেন এখানে লেখা আছে গুগল ডক্স এপিআই, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এই যে গুগল ডক্সের এপিআইটা আপনার হচ্ছে এনাবল করে দিতে হবে। তো আমরা হচ্ছে এটাকে এনাবল করে দিলাম। ওকে, এটা এনাবল হয়ে গেছে, এখানে কাজ শেষ। আমরা এটাকে কেটে দিব। কেটে দিয়ে সেম কোশ্চেনটা আমরা হচ্ছে আবার করব। ওকে, হচ্ছে সেম কোশ্চেনটা আমরা আবার করব। তো এবার দেখেন ও হচ্ছে একটা সুন্দর ইনফরমেশন আমাদেরকে দিবে। দেখেন যে জমাদ্দার আইটি ইজ এ মডার্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি সলিউশন কোম্পানি, এই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারা হচ্ছে কি কি জিনিস প্রোভাইড করে সেটাও কিন্তু বলে দিছে। তো আমি যদি জিজ্ঞেস করি ওয়েবসাইট ডেভেলপমেন্টের তাদের প্রাইস কত, আমি বাংলায় অ্যাক্স করি। আচ্ছা, প্রথমে অ্যাক্স করি তারা কি কি সার্ভিস দেয়, কি কি সার্ভিস দেয়। তো আমাকে বলতেছে এমন সার্ভিস দেয়। তো আমি হচ্ছে জিজ্ঞেস করি ওয়েবসাইট ডেভেলপমেন্টের ই কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা লাগবে। ওকে, এখানে যেটা হয়েছে যে এই মডেলটাতে হচ্ছে প্রচুর রিকোয়েস্ট চলে আসছে, কারণ আমি একই মডেল বিভিন্ন ওয়ার্কফ্লোতে হচ্ছে ইউজ করতেছি, যার কারণে। তো আপনাদের ক্ষেত্রে এমনটা হবে না। তো আমি হচ্ছে এটাকে একটু চেঞ্জ করে অন্য একটা ক্রিডেন্সিয়াল আমি ইউজ করি। সাপোজ এটা আমি চুজ করে দিলাম। তো যেহেতু মডেল চেঞ্জ করে ফেলছি, আমি একটু দেখি যে সেম কোশ্চেনটাই ওকে করে ও আসলে রিপ্লাই ঠিকঠাক দেয় কিনা। এই যে দেখেন মডেল চেঞ্জ করলেও ও কিন্তু হচ্ছে সেই হিস্ট্রি কিন্তু ধরে রাখছে। রিজন হচ্ছে আমরা এখানে একটা সিম্পল মেমোরি ইউজ করছি। তো এখানে ই কমার্স ওয়েবসাইট বানাতে জমাদ্দার আইটি শুরু করার মূল্য হচ্ছে $300। তো আমরা একটু ডকুমেন্টের ভিতরে যদি যাই, এখানে গিয়ে যদি দেখি যে আসলে ই কমার্সের জন্য আমাদের স্টার্টিংটা কত ছিল, দেখেন $300 ছিল। এখন আমি যদি বলি যে আমি একটা কর্পোরেট ওয়েবসাইট বানাবো, এটার কর্পোরেট ওয়েবসাইটের প্রাইস কত, তো তা আমি এটাকে কপি করে নিয়ে আমি জাস্ট হচ্ছে এখানে ওরা আস্ক করতেছি কর্পোরেট ওয়েবসাইটের প্রাইস কত। এই যে $150 প্লাস, $150 থেকে শুরু। তো দেখেন এই ডকুমেন্টের উপর বেস করে সে কিন্তু আমাকে
সুন্দরভাবে রিপ্লাই দিচ্ছে। তো এই কাস্টমার এই যে চ্যাট এজেন্ট এটাকে আপনারা হচ্ছে কিভাবে ইউজ করবেন ফ্রন্ট এন্ডে সেটা যদি আপনাদেরকে দেখাই। সো এটা হচ্ছে আমরা N8N এর ভিতরে আমরা এরকম একটা এজেন্ট চ্যাট তৈরি করছি। এখন যদি আমরা এটাকে বাইরে থেকে ইউজ করতে চাই আমাদের ওয়েবসাইটে যদি বা অন্য কোথাও আমরা যদি এই বটটাকে যদি ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে ইউজ করব। তো সেটার জন্য আমরা একটা সহজ ওয়ে হচ্ছে আমরা চাইলে এখানেই একটা ফর্ম বানাই নিতে পারি। সেই ফর্মটাকে হচ্ছে এসে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এমবেড করে ইউজ করতে পারি, অথবা আপনি যদি চান যে আপনি কাস্টম একটা চ্যাট ডিজাইন করে এপিআই এর থ্রুতে এটাকে হচ্ছে অ্যাক্সেস করবেন। তো আমি হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো এপিআই এর থ্রুতে আপনারা হচ্ছে কিভাবে এটাকে হচ্ছে অ্যাক্সেস করবেন। তো আমি হচ্ছে পোস্টম্যানটাকে ওপেন করে নিচ্ছি। তো আমি হচ্ছে এখানে একটা এসটিটিপি রিকোয়েস্ট হচ্ছে ক্রিয়েট করব, এসটিটিপি রিকোয়েস্ট। এবং এখানে হচ্ছে আমি যে কাজটি করব, চলে যাব আমাদের N8N গিয়ে আমরা হচ্ছে এখান থেকে এই যে চ্যাট অন চ্যাট যেটা ছিল এটাকে আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে একটা নোট নিব, সেটা হচ্ছে ওয়েবহুক। ওয়েবহুকটাকে নিয়ে আমরা হচ্ছে এটার সাথে অ্যাটাচ করে দিব এবং এখানে আমরা এটাকে ক্লিক করলে আমরা দুইটা ইউআরএল পাবো, একটা হচ্ছে টেস্ট ইউআরএল আর একটা হচ্ছে প্রোডাকশন ইউআরএল। তো আমরা হচ্ছে প্রোডাকশন ইউআরএলটাকেই নিব এবং প্রোডাকশন ইউআরএল যখন নেবেন আপনি তখন কিন্তু অবশ্যই আপনার এটাকে পাবলিশ করতে হবে, পাবলিশ না করলে এটা হচ্ছে কাজ করবে। তো আমি এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিয়ে আমি হচ্ছে প্রোডাকশন যে ওয়েবহুকের ইউআরএলটা সেটাকে আমি এখানে পেস্ট করলাম এবং এখানে আমি কি মেথড ইউজ করছি, আমি এখানে হচ্ছে পোস্ট মেথড ইউজ করব। পোস্ট মেথডটা আমি হচ্ছে এটাকে দিয়ে দেন আবার পাবলিশ করতে হবে। যতবার আপনি সেভ করবেন চেঞ্জ করবেন ততবারই হচ্ছে পাবলিশ করতে হবে। তো আমি এটাকে হচ্ছে পোস্ট করে দিলাম এবং বডিতে আমি হচ্ছে একটা জেসন জেসন নিয়ে আমি হচ্ছে এখানে সাপোজ লিখলাম যে একটা জেসন নেই MSG মেসেজ, এখানে হচ্ছে হ্যালো ফ্রম পোস্টম্যান। ওকে, সো আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে আমাদের একটা রিকোয়েস্ট হচ্ছে এই যে এখানে দেখেন ওয়ার্কফ্লো স্টার্টেড, এখানে হচ্ছে একটা রিকোয়েস্ট আসবে এবং সেই রিকোয়েস্টটা কিন্তু আমরা দেখতে পারবো এক্সিকিউশনে গেলে। প্রিভিয়াসলি আমরা এটা দেখছিলাম। তো আমরা যদি এখন এক্সিকিউশনে যাই তাহলে দেখতে পারবো যে এখানে এই যে একটা রিকোয়েস্ট আসছে এবং যেটা ফেইল্ড হয়েছে। তো আমরা হচ্ছে এটাকে ডিবাগ ইন এডিটর এটাতে ক্লিক করে নিব। ক্লিক করলে আমরা হচ্ছে দেখতে পারবো এখান থেকে যখন আমরা এটা ক্লিক করব, ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই যে দেখেন বডির ভিতরে এখানে কিন্তু চলে আসছে হ্যালো ফ্রম পোস্টম্যান। তো আমরা হচ্ছে যেটা করব এই হ্যালো ফ্রম পোস্টম্যানটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে দেবো মানে মেসেজটাকে। তো এখন এখন এখানে যেটা হচ্ছে যে আগে আগে হচ্ছে এই এখানে যেটা ছিল যে কানেক্টেড চ্যাট ট্রিগার নোট, যে ওই নোট থেকে যখন মেসেজ দিত তখন এটা হচ্ছে ট্রিগার হইতো। তো এখন হচ্ছে আমাদের এটা ডিফাইন করে দিতে হবে। তো আমরা হচ্ছে এখন যেটা করব এখানে আমরা হচ্ছে এটাকে ডিফাইন করে দিব, এটা হচ্ছে আমার মেসেজ। আর এই মেসেজটাকেই আমরা হচ্ছে আমাদের যে নোটটা আছে সেই নোটটাকে আমরা এভাবেও রাখতে পারি, অথবা এটা কেটে দিয়ে আমরা হচ্ছে সবগুলা এখানেও রেখে দিতে পারি। ওকে, এটা মেসেজটা আমরা নিচে দিয়ে দিব কারণ এখানে ইউর হেল্প এআই অ্যাসিস্ট্যান্ট এটা থাকবে আর মেসেজটা হচ্ছে এটা নিচে হচ্ছে পরের ফার্দার যে অপারেশন সেইগুলো। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা আর আমাদের দরকার নাই, এটা আমরা এখান থেকে এখন ডিলিট করে দিতে পারি। তো এখন যদি আমরা কোনো মেসেজ দেই সেই মেসেজটা হচ্ছে এখানে আসবে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে সেশন, যেটা একটা সেশন তো ক্রিয়েট হয় প্রতিবারই, সেই সেশনটা আসলে এখানে কিভাবে ক্রিয়েট করবে। সেশনের জন্য একটা ইউনিক আইডি লাগে। এখন ইউনিক আইডি তো আমাদের নাই, কারণ হচ্ছে ইউনিক আইডিটা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসতে পারি। কোনো একটা আমরা হচ্ছে আইডি বা কিছুকে আমরা হচ্ছে ধরেন আমরা হচ্ছে এই যে আইপি আছে যেটা আইপিটাকে আমরা হচ্ছে ইউনিক আইডি হিসেবে ধরতে পারি। তো তাহলে আমরা এটাকে যদি ধরতে চাই তাহলে আমাদের এখান থেকে এটাকে হচ্ছে ডিফাইন করে দিতে হবে। ডিফাইন করে দিয়ে আমরা হচ্ছে এখানে কিটাকে অ্যাড করব।
কিটাকে যদি আমরা অ্যাড করতে চাই, এক্সপ্রেশনে ক্লিক করে আমরা হচ্ছে ওই নোডের নামটা লিখবো। এটা আমরা আরো একবার হচ্ছে দেখাইছিলাম। এখানে $সাইন দেন হ্যাশ দিলে আমরা হচ্ছে ওয়েবহুক নোডটা পাবো, এবং এই ওয়েবহুক নোডের ভিতরে এখানে আমরা হচ্ছে আইটেমসের ভিতরে যদি যাই, আইটেমসের ভিতরে পাওয়া যায় কিনা একটু দেখি। এটা যেহেতু হেডারে, তো একটু চেক করে নিচ্ছি যে আসলে জেসন দেন হেডার, এখানে এই যে কানেকশন আইপি। তো আমি হচ্ছে এই আইপি অ্যাড্রেসটাকে নিলাম এবং এটাকে হচ্ছে একটা সেশন আইডি হিসেবে ধরে নিলাম। তো সেশন আইডিটা যেহেতু ইউনিক লাগে, যে কোনো একটা কিছু আমাদের ইউনিক করতে হবে, তো আমি আইপিটাকে হচ্ছে সেশন আইডি হিসেবে ইউজ করতেছি। তো এখানে যে এররটা ছিল এটা চলে গেছে, দেন আমরা হচ্ছে এটাকে পাবলিশ করব। পাবলিশ করে দিয়ে আমরা হচ্ছে আবার এখান থেকে হচ্ছে সেম সেন্ড করব ওয়ার্কফ্লো স্টার্টেড, এবং হচ্ছে এখানে আমরা যদি এক্সিকিউশনে যাই, এখানে দেখেন সাকসেস চলে আসছে। বাট আমাদের কিন্তু এইটা সাকসেস হইলেও আমাদের কিন্তু যদি আমরা চ্যাট এআই এজেন্ট অর্থাৎ এআই এজেন্ট চ্যাটবট যদি তৈরি করতে চাই, সেখানে কিন্তু আমাদের এই রেসপন্স আসলে হবে না, এইটা আসলে কিন্তু হবে না। কারণ আপনি মেসেজ দেওয়ার পরে এআই যে রিপ্লাইটা দিবে, সেই রিপ্লাইটা এখানে হচ্ছে নিয়ে আসতে হবে। তো এখন এটাকে আমি একটু আপাতত কপি করি, কপি টু এডিটরে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি যে আসলে এআই এজেন্ট আমাদেরকে এখানে কি রিপ্লাই দিছে। এআই এজেন্ট আমাদেরকে এরকম একটা রিপ্লাই দিছে, হ্যালো ফ্রম পোস্টম্যান, আই আন্ডারস্ট্যান্ড ইউর সামন আস্কস অ্যাবাউট জমা দ্য রাইট ইস্যু, এই যে ইত্যাদি ইত্যাদি সে লিখছে। ওকে, সো আমরা হচ্ছে এখন এখানে যেটা করব, এখানে আরেকটা আমরা হচ্ছে ওয়েবহুক রেসপন্স নামে একটা হচ্ছে নোড নিব আমরা। ওকে, তার আগে আমাদের এখানে যে কাজটি করতে হবে, এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, যে রেসপন্স। এখানে দেখেন ইমিডিয়েটলি রেসপন্স দেয়া আছে, মানে হচ্ছে সে ওর লাস্ট যে নোডের এক্সিকিউশন সেই পর্যন্ত সে অপেক্ষা করবে না, এর আগেই হচ্ছে অ্যান্সারটা সে দিয়ে দিবে। তো আমরা যেটা করব, when লাস্ট নোড ফিনিশ, তখনই হচ্ছে এটা রিপ্লাইটা মানে রেসপন্সটা আসবে সার্ভার থেকে। তো আমরা হচ্ছে এটাকে এভাবে রাখবো। তারপরে আমরা হচ্ছে এটাকে জাস্ট পাবলিশ করে দিচ্ছি, দিয়ে আমরা হচ্ছে এবার আবার হচ্ছে জাস্ট এখানে আমাদের এই জিনিসটাকে ঠিক রাখতে হবে যে লাস্ট নোট ফিনিশ না হওয়া পর্যন্ত সে হচ্ছে রেসপন্স দিবে না। তো এখন যদি হচ্ছে আমরা কোশ্চেন করি, এখানে সেম কোশ্চেনটাই আবার করি, তাহলে রেসপন্সের ভিতরে আমরা এই যে দেখেন একদম ইয়া থেকে যে রেসপন্সটা, এআই এজেন্ট থেকে যে রেসপন্সটা ক্রিয়েট হয়েছে, সেই রেসপন্সটাই কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। সো যে বিষয়টা হচ্ছে যে আপনারা চাইলে এভাবে একটা এই এপিআই ইউজ করে এখন আপনারা হচ্ছে একটা এআই এজেন্টিক চ্যাটবট আপনারা হচ্ছে তৈরি করতে পারেন, যেটা আপনার ওয়েবসাইটে চ্যাটবটের সাথে আপনি কানেক্ট করে দিতে পারেন এবং ওয়েবসাইট থেকে এভাবে হচ্ছে কমিউনিকেট করতে পারবেন এআই এর সাথে। সো থ্যাংক ইউ। যদি আপনাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই।